হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, আমি কিভাবে প্রত্যেক দিন পুজো আজা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখো, প্রত্যেক দিন জাঁকজমকভাবে পুজো আজা করা সম্ভব না সবার ক্ষেত্রেই। কারণ এটা আমি শুনেছি যে জাঁকজমকভাবে একবারই পুজো হয় যখন কোনো সময় আসে, যেমন লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, সেরকমই। কিন্তু ঘরোয়াভাবে পুজো দিতে গেলে ঠিক এরকমই প্রত্যেক দিন পুজো দিতে হয়। আর আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো বেশ কিছু জিনিস আমার শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আমি নিয়ে আসলাম। তো এখন সেগুলোকে ঢেলে নেব। আর হ্যাঁ, ওই কটা ফুল দেখতে পেলে ওটা হচ্ছে পাশের বাড়ির বাগান থেকে আমি তুলি। কারণ পাশের বাড়ির বাগানে যে কাকিমা, মানে সরি জেঠিমা হবে ওটা আমার। কারণ জেঠিমা সম্পর্ক ধরে ওরা আমাদের কেউ হয় না, তবুও কিন্তু পাড়ার প্রতিবেশী বলে না, সেই রকমই। তো জেঠিমা মানে ফুল তোলে না, কারণ ওদের বাড়ি পুজো দেওয়ার একান্তই কোনো লোক নেই। জেঠিমারও খুব বয়স হয়েছে। তার জন্য আমাকে বলে যে ফুলগুলো তুই তুলে নিয়ে যাবি, তোর তো ঠাকুর আছে, তুই ঠাকুরকে দিবি। তো বন্ধুরা, আমার বাড়িতে কিন্তু অনেক ঠাকুরই আছে। যেমন ধরো, মনসা আছে, তারা মা আছে, তারপরে মহাদেব আছে, লক্ষ্মী ঠাকুর আছে, কার্তিক ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, সরস্বতী ঠাকুরও ছোট আছে, খুব একটা বড় নেই। আর গোপাল সোনা তো সাথে রয়েছে। তো কার্তিক ঠাকুর যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ছেলের। তো আমার ছেলের মানে যখন আরেকটু বড় হবে, এখন আমার ছেলের 9 বছর চলছে, ওই 10-12 বছর করে আমার ছেলে যখন ঘাড়ে করে নিয়ে কার্তিকটা ঘুরতে পারবে, তখন সেটাকে উদযাপন করে গাছতলায় দিয়ে আসবো, সেটা ইচ্ছা আছে। তার জন্য কার্তিক ঠাকুরকে আমি এখনও রেখে দিয়েছি, আর ঠাকুরকে আমি জল দিই। তো ঠাকুরের মানে কার্তিক ঠাকুরটার বয়সও আজ প্রায় 9 বছরই হতে যাচ্ছে। কারণ আমার ছেলে যখন পেটে আসে, তো সেই বছরই কিন্তু কার্তিক দেওয়া হয়েছিল। বিয়ের প্রথম প্রথম বলে না সবাই যে কার্তিক দেয়, ঠিক সেই রকমই বিয়ের প্রথম প্রথম আমাকে কার্তিক দেবো বলেছিল, কিন্তু আমার হাজব্যান্ড বারণ করে দিয়েছিল, মানে তার বন্ধুদের, যে একটু অসুবিধা থাকায় তোমরা কিন্তু এখন কার্তিক দিও না, পরের বছর দেবে। তো 2 বছর পর তারপরে দিয়েছিল, কারণ তার পরের বছর আমাদের মানে আত্মীয়রা মারা গেছিল, পুজো দিতে পারবো না। সেই সূত্র ধরে 2 বছর 3.5 বছর পর মানে আমার ছেলেকে নেওয়া হয়েছে। তো 3.5 বছর পরই আমি কার্তিককে পেয়েছি। তো কার্তিককে পুজো দিই। তো বন্ধুরা, কি বলবো, ফুল এখন খুব কম পাচ্ছি, কারণ ঝড় বৃষ্টি সেরকম নেই, আর বৃষ্টি না হলে তো গাছপালারাও সেরকম জল পায় না। তবে হ্যাঁ বন্ধুরা, যে কটা ফুল পাই সে কটা ফুল দিয়ে আমি ঘরোয়াভাবে পুজো দেওয়ার চেষ্টা করি। আর এখানে গাঁদা ফুল কিনে নিয়ে এসছে, সেটা তোমার দাদা ভাই, কারণ বাজার থেকে গাঁদা ফুল নিয়ে আসে, গাঁদা ফুলগুলো খুব একটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো কি করব, তাড়াতাড়ি মানে বলি যে অল্পগুলো নিয়ে আসবে, অল্প কটা নিয়ে এসে আমি দিয়ে দিই, দিয়ে শেষ করে দিই। তো দেখতে পাচ্ছ এখানে তারামা রয়েছে, ভোলানাথ রয়েছে, আর রয়েছে মনসা ঠাকুর। তো মনসা ঠাকুরটা আমি নিয়ে আসিনি, নিয়ে এসেছে শ্বশুর মশাই মানে বাবা। আসলে আমার ছেলের মাথার ওপর দিয়ে অনেক বড় একটা ঝড় গেছে, তার জন্য আর কি মনসা ঠাকুরকে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিল। তো কেউ যদি শুনতে চাও বা জানতে চাও যে কি হয়েছিল আমার ছেলের সাথে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে সেটাকে বলে দেব। কারণ দেখো, সবাই জানতে চায় না, কারণ সবাই বলবে যে হ্যাঁ তোমার ঘরের প্রবলেম তুমি এখানে শেয়ার করছো। তার জন্য বন্ধুরা, আমি কোনোদিন শেয়ার করিনি সেসব কথা। তো আমার ছেলে যাই হোক এখন ভালো আছে। তবে মনসা ঠাকুরকে সেই জন্যই আমার শ্বশুর নিয়ে এসেছিলো, বলেছিল মনসা ঠাকুরকে পুজো দিবি। তো আমি পুজো দিই। তো ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সো বন্ধুরা, আজকের ব্লগটা বেশি বড় না, ছোটোখাটোর মধ্যেই আমি মানে ঘরোয়াভাবে কীভাবে পুজো দিই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর গোপাল সোনার ভিডিও আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম না। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। তবে ওপরে আমার কিছু ঠাকুর রাখা আছে, তো তার জন্য ওপরেও আমি ধূপকাঠি আর প্রদীপ দেখাচ্ছিলাম, তোমরা সেটা দেখতেই পেলে। আর নিচে রয়েছে গোপাল ঠাকুর, এপাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর। তো সেগুলোকেও আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, কারণ একজন আমাকে কমেন্ট করেছিল যে গোপাল সোনাকে সবার আগে তুমি খেতে দেবে, তারপরে অন্যজনকে। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, রাধে রাধে, টাটা।